10 বছর ধরে নামিয়ে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, বাস্তুটা লিখে দিয়েছিল ছেলেদিকে। তখন তিনি বৃদ্ধা, তিনি জানতেন যে আমাকে দেখবে, কিন্তু এইভাবে নামিয়ে দিয়ে বলে তো তিনিও ভাবেননি। দশ বছর হলো নিচে এসে বাস করছে। আমরাই আমার স্বামী টামি আমার ভাসুর টাসুর করে এই ঘরটা করে দিয়েছে, দিলে এখানেই থাকে। একলাই রান্না করতো, খেত, থাকতো। দেখাশোনা আমরা কখনো আমাদেরকে বলে এই ডাক্তারখানা নিয়ে চল, ওই নিয়ে চল। একটা ঠাকুমা আছে, সে বাজার করে দেয় ওনার, উনি রান্না করেই খাচ্ছিলেন। কখনো অসুবিধা হলে আমাদের কাছে খাবার দাবার পান, মানে আমরা ভালো মন্দ সমস্ত ওনাকেই দিই। আবার গ্যাস শেষ হয়ে গেলে 3-4 দিন আমাদের বাড়িতেই খান। করছে এখানে পড়ে আছে, দেখভাল কেউ নেই, পায়খানা করছে, পিচ্ছা করতে গেলে অসুবিধা হচ্ছে। এখানে একা পড়ে থাকে রাত্রে, কে দেখবে বলো? এখানে কেন আছেন এই বাড়িতে, এই কুঁড়ে ঘরে? আমার এখানে ভালো লেগেছে, যাচ্ছে আমি তো ঘর করেছি, আমি লেগেছি এখানে ছিলাম তখন আর কি। কতদিন আছেন এই বাড়িতে? 7 বছর। 6-7 বছর। আপনার ছেলে মেয়ে নেই? হ্যাঁ, কেন থাকবেন, সবাই জানতো না, সব আছে। তা সেখানে থাকেননি আপনি তাদের বাড়িতে? না, কেউ রাখতে পারে না আমাকে। আমার হাতে ঢুকেছি, খেটে জ্বালা, পেটের জ্বালা। আপনার কজন ছেলে মেয়ে? 4 জন। কোনো ভাতা পান? না, খেতে হয়। এই বাড়িটা কি আপনার নিজের টাকায় তৈরি? এখানে কে দেখাশোনা করে আপনার? ওই যে দল, পাড়ার লোক। এই মাঝখানে হলো একদমই উঠাপড়া করতে পারেনি, উঠতে বসতেও পারেনি কেউ। তো তখন এবার ছোট ছেলেকে গিয়ে বললো যে মা পারেনি, তোরা একটা দেখ না ওকে। বলতে এসেই মাঝখানে দেখাশোনা করতে, খাবার দিচ্ছে। নিহারিওয়ালা মালের আপনি কে হন? আমি ছেলে হই, কোন ছেলে? বড় ছেলে। আপনার মাকে কেন দেখেন না? আমার মা আমাকেই বাস্তু থেকে তাড়িয়ে দিয়েছে আগে। বাস্তু আমার জমি জায়গা দেয়নি, সে তার নিজের সম্পত্তি সব বাবা 10 বছর আগে বাবা মারা গেছে। তারপরে যে দুবার ছিলাম, আমার বিয়ে হওয়ার পরে আমাকে পুরো আলাদা করতে হয়, সেইখানে আমাকে থাকতে দেয়নি, বাস্তুকে আমাকে দেয়নি, বা আমাকে বাস্তু থেকে তাড়িয়ে দেয়। বাবার সম্পত্তি পেয়ে আমি এইখানে নিচে এসে বাড়ি করেছি। তারপরে আমার সোনা আমাকে দিয়েছিলাম, ওই সোনাটা একে দিয়েছিলাম, ওই মাকে দিয়েছিলাম, ভাইকে বোনের বিয়ের সময় সে ফেরত দিয়ে দিস। এখন আপনার মা তো নিজেই বাস্তু থেকে বিতাড়িত। সেটা তো সে ভাইয়ের কাছে ছিল, ভাই তাড়িয়ে দিয়েছে, ভাইয়ের কাছে ছিল, ভাইয়ের সংসার দেখেছিল, ভাই এখন তাড়িয়ে দিয়েছে, সেটা আমি কী করবো? তবু আমি রেখেছিলাম, তো আমার সাথে কোনো যোগাযোগ নেই। আজ 25 বছর আগে থেকে আপনার অবস্থা তো যথেষ্ট সচ্ছল, তা সত্ত্বেও আপনি মাকে কেন দেখেন না? মাকে ওই তো সুশান্ত মাল দেখবে বলে তার বাপের আমাদের সুশান্ত মাল কে হয়? সুশান্ত মাল কেউ হয়নি। সব পরিবারেই গন্ডগোল অশান্তি হয়, হওয়ার কারণে সে রাগে চলে যায় যে তোর বাস্তুতে থাকবো না, এটা বলেছিল। হ্যাঁ, এমন করে সে সেখানে থাকে, বা তার সম্পত্তি বিক্রি করে, হ্যাঁ, সে খাওয়া দাওয়া তার লোক রেখে কাজকর্ম করে, দেখাশোনা করে চলতে। তবে ভালো মন্দ আমরা সব দিনই ছিলাম পাশে। আজ 1-1.5 মাস পড়ে গেছে, খাওয়া মানে সমস্ত কিছু, চান করা না, সব করে চলেছি। তার সম্পত্তি বিক্রি করে তার কোনোভাবে চলে? হ্যাঁ, তা কোনোভাবে নয়, ভালোভাবেই চলে। লোক রেখে সে তার মতো করে খাই থাকে। সে একটু তাগাদা খেতে চায়, আমরা ওটা পারি না, ওই জন্য মানে সে বাড়ি থেকে নেই, বুঝতে পেরেছে? সরকার থেকে কোনো ভাতা পায় না, কিচ্ছু পায় না।